আমার রব্বুল আলামিন এত রহমান, আমার রব্বুল আলামিন এত রহিম। এই আল্লাহর সেই রহমানিয়তের কথা যদি মুসলমান তুমি চিন্তা করো, তোমার হৃদয়টা কেঁপে উঠবে। আল্লাহর কোন বান্দা যখন গুনাহের মধ্যে লিপ্ত হতে যায়, আল্লাহর ওই বান্দা যখন গুনাহের মধ্যে লিপ্ত হওয়ার জন্য যায়, তখনও পর্যন্ত তার নামায়ে আমলের মধ্যে গুনাহ লেখা হয় না। ফেরেশতা, যেই ফেরেশতা বদি লেখেন, তাকে যিনি সওয়াব লিখেন, তিনি বলে কোন ওই বান্দার বদ আমল তুমি নামায়ে আমলের মধ্যে লিখো না। ওই বান্দার বদ আমল তুমি নামায়ে আমলের মধ্যে লিখিও না। আল্লাহর এই বান্দা যখন আল্লাহর নাফরমানির উদ্দেশ্যে রওনা হয়ে যায়, আল্লাহর বান্দা যখন নাফরমানির মাঝে লিপ্ত হওয়ার সময় আল্লাহর জাহান্নামের কথা তার অন্তরের মাঝে স্মরণ হয়ে যায়। আল্লাহর বান্দার মনের মাঝে যখন আল্লাহর ভয় ঢুকে যায়, যখন আল্লাহর এই বান্দা গুনার খামকা কি ফিরিয়া ওই রব্বুল আলামিন আসমানের মাঝে আল্লাহর এই বান্দারে লইয়া তাইন গর্ব করই, গর্ব করই না কই না আমার ফেরেশতা হল রে, তোমরা কইছলা আমার বান্দারে দুনিয়ার জমিনের মাঝে আমি আল্লাহ পাঠাইতাম না। দেখো রে দেখো, আমার বান্দা আমি আল্লাহরে ডরাইয়া, আমি আল্লাহর ভয়, আমার আযাব গজবের ভয় আমার বান্দা গুনার খামকা কি ফিরিয়া আইছে। তোমরা সাক্ষী দেখো রে, আমার বান্দার সমস্ত জিন্দেগীর কসুরিরে আমি আল্লাহ মাফ করিয়া দিলাইলাম। পাহাড় পরিমাণ গুনারে আমি আল্লাহ রব্বুল আলামিনে মাফ করিয়া দিলাইলাম। ভাই মুসলমান, এত নাফরমানি করো, এত গুনাহ করো, এত নাফরমানি করো, এত নামাজ বন্দেগি ছাড়ো, দুনিয়ার কোন মানুষে যদি তোমারে রাখে, তার কোন খামো তোমারে রাখে, তাইলে এই মানুষের খামর মাঝে যদি কোনো ত্রুটি হয়, তাইলে তোমারে গালাগালি করব। তার কামর মাঝে যদি কোনো ত্রুটি হয়, তাইলে তোমারে ধমক দিব। কিন্তু রব্বুল আলামিনে দিনের পর দিন তোমারে টানে তো নাফরমানির বাদেও আলো দিয়া, বাতাস দিয়া, চন্দ্র দিয়া, সূর্য দিয়া, গ্রহ দিয়া, নক্ষত্র দিয়া রব্বুল আলামিনে অসংখ্য গণিত নিয়ামত খল দিয়া তোমারে দুনিয়ার জমিনের মাঝে বাঁচাইয়া রাখো। অসংখ্য গণিত নিয়ামত খল দিয়া রব্বুল আলামিনে তোমার